বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ইউগরাসু লাকা বিকুল্লি কালিমাতিন মিনহা শাজারাতুন ফিল জান্নাহ। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে কোনো উম্মত দুনিয়ার জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, প্রতিটি কালিমার বিনিময়ে জান্নাতে একটি বৃক্ষ রোপণ হয়ে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, হাদিসের মধ্যে এসেছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় জান্নাতি একজন আরোহী 100 বছর পর্যন্ত দৌড়াইবে, তবুও ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খেয়াল করে দেখুন, জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। জোর বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এ মুসলমান, যেই বান্দা দুনিয়ার জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ হয়ে যায়। আর একটা বৃক্ষের ছায়া 50,000 বছর পর্যন্ত দৌড়াইলে তবু শেষ করতে পারবে না, এত বড় একটা গাছ আর বৃক্ষরোপণ হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? হাদিসের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? কোরআনুল কারীম আল্লাহ তাআলার পবিত্র বাণী, এটি হলো মহান রব্বুল আলামিনের দিক নির্দেশনার উৎস, সমগ্র মানব জাতির জন্য এক অন্যান্য জীবন বিধান। এর প্রতিটি আয়াত সুস্পষ্ট হিদায়াত, পরিপূর্ণ আরোগ্য। এজন্য কোরআনকে সম্মান করা, কোরআনকে শ্রদ্ধা করা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনের সম্মান করে, তা হলো তার হৃদয়ের তাকওয়ার নিদর্শন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন, ইহা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এ মুসলমান, এই পৃথিবীর বুকে যত বড় লেখক আর দার্শনিক বই লিখেছে, ওই বইয়ের শুরুতে দেখবেন লেখকের দুটো কথা আছে। লেখক এবার লিখছেন, সম্মানিত পাঠকবৃন্দ, আমি অত্যন্ত যত্ন সহকারে দিন রাত পরিশ্রম করে এই পুস্তকটি আজ আমি আপনাদের হাতে তুলে দিলাম, যেটা আমার সন্তান সমতুল্য। তবে আমার এত শ্রম ঘাম চেষ্টার পরেও যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের চোখে ধরা পড়ে যায়, দয়া করে মার্জনার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ধরিয়ে দিবেন। দ্বিতীয় সংস্করণে বইটি আমরা ঠিক করে নিব। লেখক তার দুর্বলতা প্রকাশ করে কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ব্যাপারে বলছেন, এই কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। যারা কোরআন মানবে, যারা সুন্নাহ মানবে, তারা হলো মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। চিল্লা বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ করেছেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে একত্রিত করে
যদি পারো এই কোরআনের মতো একটি বই রচনা করে দেখাও। কিন্তু আরব আজম পূর্ব পশ্চিমের বিশিষ্ট কবি সাহিত্যিক ভাষাবিদরাও জ্ঞানীরাও এই কোরআনের মতো একটা বই রচনা করতে তারা অপারগ। কিয়ামত পর্যন্ত তারা এর মতো কিছুই রচনা করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের মধ্যে বলছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। নবী হে, যদি সমস্ত কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি সমস্ত মানব এবং জিন যাতে একত্রিত হয় এই কোরআনের মতো কিছু আনার জন্য, তারা কখনোই এর সমতুল্য কিছুই আনতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, যদিও তারা পরস্পরকে সাহায্যকারী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। যখন তারা কোরআনের মতো একটি কিতাব আনতে ব্যর্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্তত কোরআনের মতো 10টি সূরা তোমরা তৈরি করে এনে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি মনে করে এই কোরআন মুহাম্মদ নিজেই রচনা করেছেন? তবে তাদেরকে বলে দিন, যদি তোমরা সত্যবাদী হও তবে এই কোরআনের 10টি সূরার মতো সূরা তৈরি করে আনো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে পারো সাহায্যের জন্য ডেকে আনো। কিন্তু যদি তারা তোমাদের ডাকে সাড়া না দেয়, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এই কোরআন আল্লাহর জ্ঞানের ভিত্তিতে নাজিল হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ফাহাল আনতুম মুসলিমুন, এত সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরও কি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না? যখন তারা কোরআনের 10টি সূরার মতো সূরা আনতে ব্যর্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কমাস কম একটি সূরা তোমরা তৈরি করে এনে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন বিমিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের সন্দেহ থাকে সেই কিতাব সম্পর্কে যেটি আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল করেছি, তবে তোমরা এর মতো একটি সূরা তৈরি করে এনে দেখাও। আর আল্লাহ ছাড়া যাদেরকে পারো সাহায্যের জন্য ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কিন্তু যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু আর কখনোই পারবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তবে সেই আগুন থেকে বাঁচো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাতিল কাফিরিন, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। যখন তারা একটি সূরা আনতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর ঘোষণা করলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন, যখন তোমরা একটি সূরা আনতে পারো নাই, অন্তত এই কোরআনের মতো একটি আয়াত তৈরি করে এনে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম ইয়াকুলুনা,
তাকাওয়ালাহু বাল্লা ইউমিনুন, তারা কি মনে করে এই কোরআন মুহাম্মদ নিজেই রচনা করেছেন? না না না, বাল্লা ইউমিনুন, বরং তারা ঈমান আনতে চায় না। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তবে এই কোরআনের মতো একটি আয়াত, একটি কথা তোমরা তৈরি করে দেখাও। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝবেন, কাফের বেঈমানেরা যখন তারা কোরআনের মতো একটি কিতাব আনতে পারল না, ব্যর্থ হয়ে গেল, তখন তারা ভিন্ন পদ্ধতি অবলম্বন করল। কারণ যে কেউ এই কোরআনের বাণী শুনতো, তার হৃদয়ের মধ্যে পরিবর্তনের জোয়ার আসতো, ইমানের আলো জেগে উঠতো। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আলো ঠেকানোর জন্য তারা পন্থা অবলম্বন করলো। যেখানে কোরআন তিলাওয়াত করা হবে, যেখানে তাফসিরুল কোরআনের মাহফিল হবে, ওয়াজ হবে, সেখানে তারা হট্টগোল করবে, গোলমাল করবে, যাতে করে কেউ কোরআনের তাফসির শুনতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে এই কাজের জন্য কঠোর শাস্তি দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলে এই কোরআন তোমরা শোনো না, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয় সেখানে তোমরা যাও না। ওয়ালগাউ ফিহি, আর যখন এটি তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তোমরা সেখানে হট্টগোল করো, গোলমাল করো। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা এই প্রাধান্য পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আমি অবশ্যই এই কাফেরদেরকে কঠোর শাস্তির স্বাদ মিঠাবো। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, এটাই তাদের সেই নিকৃষ্ট কাজের প্রতিদান। যালিকা জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কারণ তারা আল্লাহর নিদর্শন গুলাকে অস্বীকার করত। মুসলমান ভাইরা আমার, পূর্ববর্তী যত আসমানি কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলার সংরক্ষণের দায়িত্ব নিজে নেন নাই। সে যুগের ধর্মীয় আলেম তাদের উপর ন্যস্ত করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা, আর আলেম এবং ধর্মীয় গুরুদের দায়িত্ব ছিল আল্লাহর কিতাবের রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা। ওয়া কানু আলাইহি শুহাদা, এবং তারা এর উপর সাক্ষীও ছিল। কিন্তু কুরআনুল কারীম নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। এই কোরআনের আইন, এর বিধান চন্দ্র সূর্য বিদ্যমান থাকা পর্যন্ত টিকে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়ে নিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। চিস্তে কোরআ-ই কালামে হক শনাস, বুনো মায়ে রব্বে নজআমুদ বানাস, হরফে হরফশ রসতে দরবার মানবী, মানবী দর মানবী, দর মানবী। আই কে মুন্না জীব কোরআনে আজিম,
তাকু জাদার উজরামি বিবাসী মুকিম। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বভরা অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আর একটু চিল্লা বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, কাল কিয়ামতের ময়দানে রাসূল আসামি করবে তাদেরকে যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। রাসূল হবে বাদী। চিল্লা বলেন, বাদী হবে কে? আসামি হবে কারা? যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন, হে আমার রব, হে আমার প্রভু, এই সমস্ত মানুষগুলো তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে পরিত্যাগ করেছিল। এরা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে যারা অমান্য করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনকে অমান্যকারী তাদেরকে বলবে, আজ আমি তোমাদেরকে বলে গেলাম, যেমনি ভাবে তোমরা দুনিয়াতে আমার কথা ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আজ আমি তোমাদেরকে বলে গিয়েছি। এরপরে কি হবে? ওয়া মা'ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, এদের ঠিকানা হবে জাহান্নাম, আর এদের কোনো সাহায্যকারীও হবে না। জাহান্নামে তারা চিরকাল থাকবে। এই কারণে যে তারা আল্লাহর কোরআনকে অমান্য করেছে, আল্লাহর কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করে চলেছে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। এজন্য মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আর একটু চিল্লা বলেন, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার শুরুতে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাবের জন্য অবতীর্ণ করি নাই যে ভাগ্য নত করবে, ভাগ্য ক্লোজ করে দিবে, সেজন্য কোরআন অবতীর্ণ করি নাই, বরং কোরআন অবতীর্ণ করেছি ভাগ্যকে শুভ সন্ন করার জন্যে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে ভাগ্য, কিসমত, তাকদীর পরিবর্তন করার জন্য, অন্ধকার হতে আলোর রাস্তা দেখাবার জন্য। কিন্তু কোরআন নাজিল হলো, আমাদের তাকদীর পরিবর্তন হলো না, অন্ধকার হতে আমাদেরকে আলোর রাস্তা দেখাইতে পারে নাই। তার পিছনে কারণ হলো কোরআনটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই। কথা বলেন না ঠিক না বে ঠিক? যেই সংসদে সকাল বেলায় কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতে কি বলছে সেটা জাতীয় সংসদে উত্থাপন হয়।
আপনারা কি চান এমন একটা দল ক্ষমতায় আসুক যেটা কোরআন তেলাওয়াতে কি বলছে সেটা জাতীয় সংসদে উত্থাপন করবে? চান কি চান না? দেখি কারা কারা চান, বলে হাত তোড়ে লিল্লাহে তাকবীর। আরো জোরে বলে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। বলেন চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। বলেন চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেখানে থাকবে না অনাচার, যেখানে থাকবে না অবিচার, এমন একটা রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। ঠিক না? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদ্বেষ। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদ্বেষ। বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী, জোরে চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেখানে থাকবে না অনাচার, যেখানে থাকবে না অবিচার, এমন একটা রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী, চাই চাই কোরআনী, জোরে চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। চান কি চান না? কারা কারা চান হাত উঠান, বলেন লিল্লাহে তাকবীর। ইসলামী সরকার চান কি চান না? যারা মদ খায়, যারা ঘুষ খায়, যারা জেনা করে ব্যভিচার করে, তারা কি চাইবে? একটা আওয়াজ করে বলেন তারা চাইবে? আপনারা চান কি চান না? একটা আওয়াজ করে বলেন চান কি চান না? মুসলমান ভাইরা আমার, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন তো তারাই যে ঈমান এনেছে অদৃশ্যের উপর, কায়েম করেছে সালাত, আর আমি তাকে যে জীবিকা উপকরণ দান করেছি তা হতে তারা আমার রাস্তায় ব্যয় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যে দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরা নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায়, সেই দল করার কথা বলছেন কে? আরো চিল্লা বলেন সেই দল করার কথা বলছেন কে? আমার আল্লাহ বলেন বান্দারে, আমি তোমাদেরকে আমার দুনিয়ার জমিনে পাঠাইছি। এ বান্দা, এক নাম্বার কাজ হচ্ছে তোমরা অদৃশ্যের উপর ঈমান আনবা। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করবা, আর আমি তোমাদেরকে যে জীবিকা উপকরণ দান করেছি তা হতে তোমরা আমার রাস্তায় ব্যয় করবা। একটু আওয়াজ করে বলুন, যেই দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মীরা নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় দিতে চায়, সেই দল করার কথা বলছেন কে? আরো চিল্লা বলেন কে? সেই দল করার জন্য রাজি আছে কি নাই? আরো জোরে বলেন সেই দল করার জন্য রাজি আছে কি নাই? আরো জোরে বলেন রাজি আছে কি নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, বেছে নাও খোঁজে নাও পথ রাখো কোরআনে। আবার বলেন
সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খোঁজে নাও চোখ রাখো। আর জোরে, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এজন্য কোরআনকে মহাব্বত করার দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন, কোরআনকে মহাব্বত করার দরকার আছে কি নাই? হে মুসলমান, খুব ভালো করে বুঝবেন কোরআন কি জন্য নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিলের উদ্দেশ্য কি? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পয়গম্বর, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাজিল করেছি কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গুমরাহির গোড়াচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হেদায়েতের পথে বের করে নিয়ে আসেন। আমার আপনার পয়গম্বর দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাবাররাক বিল কোরআন, হে পৃথিবীর মানুষ, তোমরা তো কত কিছু দিয়ে বরকত হাসিল করো, তো কোরআনের মাধ্যমে বরকত হাসিল করা কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজান। খুব ভালো করে বুঝবেন, এই কোরআন আল্লাহর ঘরের সাথে লেগেছিল না, আল্লাহর ওলির থেকে আসে নাই, আল্লাহর রাসূল থেকে আসে নাই, এটি ডাইরেক্ট আল্লাহ পাকের জুবান মুবারক থেকে এসেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বরকত তো সব চাইতে কোরআনে বেশি। কোরআনে পাক যে জমিনের উপর নাজিল হয়েছে, সেই জমিনের দাম তাম পৃথিবী থেকে বেড়ে গেছে। যেই রাত্রে পৃথিবীতে এসেছে, সেই রাতের দাম 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। যেই পয়গম্বর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই পয়গম্বর বিশ্ব সেরা সকল পয়গম্বরদের পয়গম্বর হয়ে গিয়েছে। এজন্য মুসলমান ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যেই হন না কেন, মন্ত্রী হন, মিনিস্টার হন, আর ব্যারিস্টার হন, শহরের হন আর গ্রামের হন, যে কোনো ভাষার হন, যে কান্ট্রির হন, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক ভালো, কোরআন তার মর্যাদা বাড়িয়ে দিবে। কোরআনের সাথে সম্পর্ক খারাপ করে আমেরিকার প্রেসিডেন্ট আর জাতীয় সংঘের মহাসচিব হলো, কোরআন তার আন্ডা বাচ্চা বের করে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আর একটু চিল্লা বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? যেই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, সেই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন, দরকার আছে কি নাই? মুহতারাম হাদিরিন, আমি স্পষ্ট ভাষায় বলছি, যতদিন পর্যন্ত পৃথিবীতে আসহাবে সুফার আলোক দ্বারা চলতে থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে হযরত আবু বকর সিদ্দিকের অনুসারীরা থাকবে, যতদিন পর্যন্ত ইবনে ওমরের অনুসারীরা থাকবে, যতদিন পর্যন্ত উবাই ইবনে কাবের অনুসারীরা থাকবে, আল্লাহর কসম করে বলছি, কোরআন টিকে থাকলে, মাদ্রাসা টিকে থাকলে, কোনো বাতিল পৃথিবীতে বিস্তার লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলি। আমার রাসূল পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুটো চিঠিপত্র লিখেছিলেন। একটা চিঠি লিখেছিলেন তিনি পারস্যের কাছে, আরেকটা চিঠি লিখেছিলেন তিনি রোমের বাদশার কাছে। ও মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বরের চিঠিকে সম্মান করার পরিণাম দেখুন, আমার পয়গম্বরের চিঠিকে সম্মান করার পুরস্কার দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করলেন রোমের বাদশার কাছে। রোমের বাদশার কাছে চিঠি গেল, সে দেখলেন মদিনা থেকে এই চিঠি এসেছে, মদিনাতুর রাসূল মুহাম্মদুর রাসূল সেই চিঠি প্রেরণ করেছেন।
সে চিঠিটা দুই হাতে ধরে চুম্বন করলেন আর বললেন, নবী মুহাম্মদের চিঠি, নিশ্চয়ই নবী মুহাম্মদ সত্য, তার চিঠি সত্য, চিঠির প্রতিটি বাক্য সত্য, এই চিঠিকে আমি সম্মান করলাম। খবর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছেছে, আমার পয়গম্বর বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখো, যে আমার চিঠিকে সম্মান করেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করবেন। জোর বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বিশ্বের আলোকিত সুসংবাদটি আমি আপনাদেরকে দিলাম। এবার বিশ্বের বিভৎস অংশটুকু দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চিঠি প্রেরণ করলেন পারস্যের সম্রাটের কাছে। পারস্যের সম্রাট সেই পাপিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে টুকরা টুকরা করে ফেলেছে। এই খবর যখন পয়গম্বরের কাছে গিয়েছে, আমার পয়গম্বর বললেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো যে আমার চিঠি টুকরা টুকরা করেছে, তার রাষ্ট্র, তার রাজত্ব, তার সাম্রাজ্য টিকে থাকতে পারে না, তার সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআনকে সম্মান করার দরকার আছে কি নাই? কোরআন সে নিজে পড়ে অন্যকে পড়ায়, কোরআন সে নিজে বুঝে অন্যকে বুঝায়, সে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো সাম্প্রতিক কালের কোরআনের সাথে সবচাইতে সুইট এবং সুন্দর সম্পর্কে স্থাপনকারী। এর চাইতে উন্নত সম্পর্কে স্থাপনকারী আপাতত বিশ্বাস নেই। বলে এই লোকটার মর্যাদা কেমন? আল্লাহ পাকের কালামে আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর যত সৃষ্টিকুল তোমরা দেখো, এর ভিতরে সবচাইতে মর্যাদাবান হলো ঈমানদার যারা তাদের। তবে ওই ঈমানদার তোমাদের মধ্যে কিছু ভিআইপি পারসন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে ভিআইপি পারসন হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহটা বাড়ি যে কই আজকে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, খুব ভালো করে বুঝবেন। আজকে দেখবেন কোন একজন মানুষের নামে কেস হয়ে গেছে, পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতেছে। যার নামে কেস হয়েছে, এই ওয়ারেন্টের আসামি কোন একজন এমপির সাথে দাঁড়াইয়া আছে, কোন এক জায়গায় মিটিংয়ে আছে। যে পুলিশ তাকে খুঁজতেছে, সে ডিউটিতে এসে দেখে এতদিন ধরে যাকে খুঁজতেছি সে তো হাতের নাগালে। পুলিশ যদিও সাহস করে এগিয়ে আসে, আসামিটাকে ধরে নিয়ে যেতে চায়। বলেন তো দেখি এমপি কি বলবে? এই কি বলে, স্যার ওর নামে ওয়ারেন্ট আছে। এমপি বলবে, ঠিক আছে আমি দেখব। বলবি কি বলবে না? আর আওয়াজ করে বলেন, বলবে কি বলবে না? ঠিক তদ্রূপ ভাবে কাল কিয়ামতের ময়দানে যখন কিছু মানুষের নামে ওয়ারেন্ট হয়ে যাবে, এরা যদি আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে, এই বুজুর্গওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন ধরে জাহান্নামে নিতে চাইবে, হুজুর বলবে কি? বলে এর নাম, ফেরেশতা বলবে এর নামে ওয়ারেন্ট আছে। হুজুর বলবে, ঠিক আছে আমি দেখবো। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না, পয়গম্বরের কথা। আরো জোরে বলেন কার কথা? ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর সুপারিশ কবুল হবে। এক নাম্বার আম্বিয়া কেরাম, দুই নাম্বার উলামায়ে কেরাম, তিন নাম্বার শহীদগণ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের আগে উলামায়ে কেরামদেরকে সুপারিশ করার মর্যাদা দিয়েছে। এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পারসন, আখিরাতের ভিআইপি পারসন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজুল ওয়াজিল লে খুদা রোজে আতীদ। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজুল ওয়াজিল লে খুদা রোজে আতীদ। সাহেবে খুলকে আজিম মজহারে জুদে আমিম, আয়াতে রহমত के शाने उराऊ बुस्तो रहीम। रहमतल लिल आलमीन खान दश खुदा वंदे करीम,
খলক খুলক কৌল ফেল হাদিয়ে সিমতে উ হামিদ খলক খুলক কৌল ফেল হাদিয়ে সিমতে উ হামিদ। এজন্য মুসলমান ভাইরা আমার একটা আওয়াজ করে বলুন, এ যুবক ভাই একটা আওয়াজ করে বলো, সেই পয়গম্বরকে মহাব্বত করার দরকার আছে কি নাই? আর একটু চিল্লা বলেন, পয়গম্বরকে মহাব্বত করার দরকার আছে কি নাই? এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনের কোন বান্দা ফির গাউস কুতুব আবদাল নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পয়গম্বরে আরবি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সুপারিশ না করবে। পয়গম্বরের সুপারিশ ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? আর একটু জোরে বলেন না, যেতে পারবে? আরো জোরে বলেন, পয়গম্বরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? মুসলমান, মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে সওয়ার, মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে সওয়ার, আলম হুয়া উসকি ফায়দায়েশ সে উজালা, শফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত, শফাত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत, शफी मुशफ्फा नामे मोहम्मद अहमद, ए ताअत रासुल ना हो तो जिंदगी बर्बाद, ए ताअत रासुल ना हो तो जिंदगी बर्बाद। এজন্য মুসলমান ভাইরা আমার একটা আওয়াজ করে বলুন, সেই পয়গম্বরকে মহাব্বত করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, মহাব্বত করার দরকার আছে কি নাই? হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার পুত্তলিকদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সে হুজুরের মহান দরবারে যেই বিস্ময়কর দৃশ্য দেখেছে তার বিবরণ দিয়েছিল মক্কাবাসীর নিকটে ভাবে, ও আমার মক্কার কুরাইশ ভাইয়েরা, আমি দুনিয়ার বহু বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশা সহ বহু বড় বড় দরবারে দেখেছি, কিন্তু মুহাম্মদের দরবারে যা দেখেছি পৃথিবীর কোথাও তা দেখি নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ থুতু ফেললেন, তার ভক্তরা তা হাত পেতে নিয়ে গায়ে ও মুখমণ্ডলে মেখে নেয়। তিনি ওযু করলেন, তার ব্যবহৃত পানির একটা ফোঁটা লাভের জন্য তারা এমন প্রতিযোগিতা করে যেন লড়াই করছে। তার সম্মুখে কেউ উঁচু আওয়াজে কথা বলে না, তার প্রতি পূর্ণ দৃষ্টিতে কেউ তাকায় না। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, সন্তান সন্ততির চাইতে সব চাইতে বেশি ভালোবেসেছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, উহুদের যুদ্ধে কাফেরদের অতর্কিত আক্রমণে সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, শিরস্তানের দুটি লোহার কড়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকে ঢুকে পড়ে। তা খোলার জন্য একদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, অপর প্রান্ত হতে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন। এ মুসলমান, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই সৌভাগ্য আমি হাত ছাড়া হতে দিব না। এই বলে নিজের দাঁত দ্বারা কামড়ে ধরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক থেকে লোহার কড়া কামড়ে ধরে টান দিলেন। যেমনি মাত্র টান দিলেন, একটি লোহার কড়া খুলে গেল। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁত ভেঙে পড়ে গেল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রুক্ষেপ করলেন না। অপর কড়াটি খোলার জন্য কামড়ে ধরে যখন টান দিলেন, দ্বিতীয় কড়াটিও খুলে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ আর একটি দাঁত ভেঙে পড়ে গেল। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত, নিজের জিহ্বা দ্বারা চেটে চেটে পয়গম্বরের চেহারা থেকে রক্তগুলো পরিষ্কার করে দিলেন।
আমার আপনার পয়গম্বর দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও মালিক বিন সিনান, লান তামাসসাকান নার, যার দেহের ভিতরে আমি পয়গম্বরের রক্ত গিয়েছে ওই শরীরকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কেজু সুদে নূরে হা পাইদা জমিয়াজ হুব্বেউ সাকিন ফালাক দার ইশকেউ শাইদা। ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কেজু সুদে নূরে হা পাইদা জমিয়াজ হুব্বেউ সাকিন ফালাক দার ইশকেউ শাইদা। अगर नामे मोहम्मद रा नया बुर्दे शफिया दाम ना आदम आफते तोबा ननु वजगर के नजाइना ना अय्यूब बला राहत ना यूसुफ हशमत शौकत ना ईसा मसीह आदम ना मूसा आयद बैजा ना ईसा मसीह आदम ना মুসা আয়াদে বাইজা। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বর্তমানে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ হলো তারা যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায়, যে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো সর্বশ্রেষ্ঠ। কোরআনের সাথে বেশি সম্পর্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আল কোরআন। এত আস্তে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিব, চলবে কি চলবে না? আরো জোরে বলেন, চলবে কি চলবে না? দেখি কারা কারা চান বন্ধ করে দিতে। হুঁশ নাই, কি নাই? হুঁশ নাই। হুঁশ থাকার দরকার আছে কি নাই? ভালো লাগে না খারাপ লাগে? দেখি কার কার কাছে খারাপ লাগে। এজন্য মুসলমান ভাইরা আমার, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আর আওয়াজ করে বলুন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর আরেক বান্দা কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, তবে সে কোরআনের সাথে মহাব্বত রেখে কোরআন তেলাওয়াত করতে করতে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গিয়েছে। ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ তো আল্লাহ পাকের জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের দেশের যারা পার্লামেন্টের সদস্য হয়, পার্লামেন্টে তাদের জন্য সংরক্ষিত চেয়ার তো আছেই। ওরা ইচ্ছা করলে আরো 8-10 জনকে টিকিট দিয়া পার্লামেন্টের অধিবেশন দেখানোর সুযোগ রাখে কি রাখে না? ঠিক তদ্রূপভাবে মুসলমান যারা হাফেজে কোরআন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে তো স্পেশাল আসন দিবেন। ওদেরকে আরো 8-10 জনকে টিকিট দিয়া আল্লাহর জান্নাতে ঢুকানোর পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে অতঃপর তাকে মুখস্থ করে নিয়েছে, তার হালালকে হালাল হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো বেহেশতে দাখিল করাবেন এবং তার পরিবারের এমন 10 ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? আরো চিল্লা বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না?
মুসলমান ভাইরা আমার, আলোচনা আর দীর্ঘায়িত করব না, শেষ করে দিব। এই মাদ্রাসার যাতে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? দেখি কারা কারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, দুটো হাত উঠাইয়া আল্লাহকে দেখাইয়া দেন, বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। এ মুসলমান, হাত নামানো যাবে না। বলেন এই কোরআন সত্য নাকি মিথ্যা? আরো চিল্লা বলেন, কোরআন সত্য না মিথ্যা? কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নাকি নাই? জাহান্নামের বয়ান আছে নাকি নাই? কেমন জান্নাতের বয়ান? আল্লাহ বলেন জান্নাত এমন আরামের ঘর, যাবে কারা? নেকামলওয়ালা। জাহান্নাম এমন আযাবের ঘর, যাবে কারা? যারা গুনাহগার তারা। এ যুবক, আজকে বাড়ি থেকে একটা আয়নার সামনে দাঁড়া, একটা কাগজ আর কলম নিয়ে তুমি লেখো, তুমি বান্দা কয়টা গুনাহ করো, কয়টা নেক আমল করো। প্রথমে মাথার চুলের দিকে তাকায়া দেখবা, এই মাথার চুলগুলো মদিনার তরিকা আছে নাকি ক্রিকেটারের খেলোয়াড়দের তরিকায়? যদি তাকায়া দেখো মদিনার তরিকাই নাই, তাহলে আমল নামা কাগজের মধ্যে লিখবা তুমি বান্দা চুলের মধ্যে, চুলের ক্ষেত্রে গুনার মধ্যে আছো। এরপরে তোমার গালে দাড়ি আছে কিনা দেখো, যদি দেখো তোমার গালে দাড়ি নাই, আমল নামা কাগজের মধ্যে লেখো দাড়ির ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো। এ বান্দা, তুমি হাত দ্বারা গুনাহ করনি, পা দ্বারা গুনাহ করনি, জুবান দ্বারা মিথ্যা কথা বলনি, সব হিসাবগুলো কাগজের মধ্যে লিখবা। লেখার পর যদি দেখো তোমার হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, হেঁটে হেঁটে নাচ গানে যাই, চোখ দ্বারা গুনাহ হয়, নাচ গান দেখি, আল্লাহর কোরআনের ঘোষণা জান্নাত আরামের ঘর, যাবে কারা? নেক আমলওয়ালা। জাহান্নাম আযাবের ঘর, যাবে কারা? যারা গুনাহগার তারা। এবার তুমি চিন্তা করো, তুমি গুনাহগার নাকি নেককার? যদি দেখো তোমার গুনাহ, তুমি এতটুকু নিশ্চিত হয়ে যাও, তওবা না করা পর্যন্ত তুমি জাহান্নামের পথের যাত্রী। আমরা কি জাহান্নামে যেতে চাই? দেখি জাহান্নামে যেতে চাই? এ যুবক, আজকের এই মাহফিল থেকে তওবা করে ফেলো। মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করলাম। মালিক, আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো মা বাবার বিরুদ্ধে কথা বলবো না, আর কখনো নবীর সুন্নাহ তরিকা জবাই করব না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবো না, মা বাবার সেবা করব, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। এই কাজগুলো করার জন্য রাজি আছে কি নাই? আরে ভাই, রাজি আছে কি নাই? কারা কারা রাজি আছেন? দুটো হাত উঠে দেখেন, বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। আরো জোরে বলেন না আল্লাহ কবুল করে না, বলেন আমিন। আয় আল্লাহ, আমাদেরকে সকলকে তাওবার উপর অটল আর মজবুত থাকার তৌফিক করে দাও। আরো জোরে বলেন আমিন। মুসলমানি বুয়াদ গর্দান ইনাদে, মুসলমানি বুয়াদ গর্দান হাদান, এনানে খুদ বদসতে খাজা দাদান। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে না, বলেন আমিন। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই। আয় আল্লাহ, আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, আমি গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আয় আল্লাহ, তুমি সব কিছু জানো। মাওলা, তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো কি রাখবো না? এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না বলেন? তো রাখতে হলে কি করতে হবে বলেন? হ্যাঁ, ভালো কথা বলছে। সম্পর্ক রাখতে হলে ভর্তি হতে হবে। দেখি এই মাদ্রাসার জন্য
5টা লোকের দরকার। কয়জন লোক? কয়জন লোক? যে 2টা হাজার টাকা করে দিবে। কয়টা হাজার? মাত্র কয় হাজার? আজকে কি এখানে ভূমিকম্প হয়েছিল? হ্যাঁ, আমি আজকে এখানে আসতে পারবো এটা কল্পনা করি নাই। এখানে যে আসতে পারবে এটা চলে যাওয়ার কথা দুনিয়া থেকে। আল্লাহর বড় ফজলা করম মেহেরবানি। ঢাকার মধ্যে সবচাইতে, বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে এবার 5.7। আল্লাহ শুধুমাত্র একটা নাড়া দিয়েছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেকের বিল্ডিং পড়ে গিয়েছে, অনেক ক্ষতি হয়েছে। ভাইরা, টাকা পয়সা ধন দৌলত কিছুই কি নিয়ে যাওয়া যাবে? কথা বলে নিয়ে যাওয়া যাবে? যারা কোটি কোটি টাকার মালিক তাদের কি 4টা কাপড় দিবে? যে গরিব তাকে 2টা কাপড় দিবে? সবার বরাবর। কিন্তু একমাত্র এই কাজগুলো মসজিদের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা, এটাই একমাত্র আপনার কাজে আসবে।